তারা তৃপ্ত। আপনাদের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। সন্তান আল্লাহ ভুললো কেন? ছেলেটা নামাজ পড়বে না কেন? ও মুসলমান না? ছেলেটা হালাল হারাম চিনবে না কেন? ও মুসলমান না? ছেলেটা ফরজ গোসল কেমনে করে এটা বুঝবে না কেন? ও মুসলমান না? পরে মালিক চিনাইলেন না কেন? পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত চিনাইলেন না কেন? পরে জিজ্ঞাসা করেন না ও কার মতো চুল রাখছে? পরে জিজ্ঞাসা করলেন না ও যে পেশাব করে টয়লেট পেপার নেয় না, কারণটা কি? ওকে জিজ্ঞেস করলেন না? ওই হালাল হারাম বোঝে না? আপনার ছেলে মাত্র 16 বছর, ও যে আজকে 3 বছর 5 বছর ধরে আরেক মেয়ের সাথে হারাম সম্পর্ক, আপনি বোঝেন না? এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক যার আছে, যেই মেয়ের কোনো ছেলের সাথে, যেই ছেলের কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক আছে, খোদার কসম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, অসৎ চরিত্রহীন, লম্পট চরিত্রের মানুষ ওই ব্যক্তি যে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক। বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রেম হয় না, এটা জেনা, এটা প্রেম নয়। আপনি বলেন তাইলে পৃথিবীতে ভালোবাসা? না না, মহব্বত এটা বিবাহ বহির্ভূত ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি আমগরে যত কথাই বলেন, আমরা সংকীর্ণ, আমরা আধুনিক পৃথিবীর সাথে আমরা আপনার মানানসই না, আপনি যেটা মনে হয় আপনি আমগরে করে জাতা দিয়া মাটির তলে গাইতালান, কোনো অসুবিধা নাই। কিন্তু এরপরও আমরা বলবো যে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তাই সঠিক, তাই বাস্তব, তাই যৌক্তিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের যাবতীয় সম্পর্ক জিনা। চোখ দিয়ে চাইলে চোখের জিনা, হাত দিয়ে ধরলে হাতের জিনা, কান দিয়ে না মেয়ের হারাম কথা শুনলে কানের জিনা, জবান দিয়ে বললে জবানের জিনা, হাত অন্তর দিয়ে ভাবলে অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জিনা। সব জিনা, সবটা কি জিনা, সবটা ব্যভিচার, সবটা অসভ্যতা, সবটা উলঙ্গতা, সবটা বেহায়াপনা, সবটাই নোংরামি, সবটাই একটি সমাজ কলুষিত করে। পৃথিবীর কোথাও, পৃথিবীর ইউরোপে আপনি খবর নেন মিয়া, ইউরোপ উন্নত বিশ্ব আপনারে বলছে কি উন্নত মেশিনে না, মেশিনে না উন্নত, যন্ত্রপাতি না আধুনিক, মানুষের আখলাক নীতি নৈতিকতা সেটা না বলবে, সেটাই না বলবে। যে নারী জানে না তার স্বামীকে, যে স্বামী জানে না তার স্ত্রীকে, যে সন্তান জানে না তার বাবা মাকে, নারীর রোমে ভিন্ন পুরুষ, পুরুষের রোমে ভিন্ন নারী, ছেলের রোমে ভিন্ন নারী, মেয়ের রোমে ভিন্ন নারী, ভিন্ন ছেলে, এটা যাদের জীবন, জীবন যাদের ফ্রি মিক্সিং, জীবন যাদের 24 ঘন্টা নিজেদের যৌন স্বাধীনতা অবাধে যারা পূরণ করে, সর্বশেষ বর্তমান আধুনিক পৃথিবীতে, ইউরোপ পৃথিবীতে সর্বোচ্চ লেটেস্ট যৌনতা হইল এলজিবিটি, অর্থাৎ সমকামিতা, অর্থাৎ ছেলে ছেলে মেয়ে মেয়ে যৌন সম্পর্ক, একেবারে সম্পর্ক। এইটা হলো তাদের আধুনিক ফ্যাশন, এটা হলো তাদের নতুন মডেল। এখন তারা ছেলে মেয়ের সম্পর্কটাকে পিছনে ফেলাই দিচ্ছে, এটা ওনার চলে না। তাইলে বলেন মানুষ হইতে হবে, মানুষ হইতে হবে। ছেলের আব্বা মানুষ হও, মানুষ হও, তোমার জায়গায় তুমি থাকো, আমি আমার পথে চলে যাব রাত্রে, যার যে ঘরেই ফিরবেন, কারোর জন্য কেউ আটকায় না, কারোর জন্য কেউ আটকাবে না রে আব্বা। আমার মৃত্যুর দিনও আপনার মৃত্যুর দিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে, ব্যস্ততম এই দুনিয়ার মানুষের ব্যস্ততা থাকবে, আর সব সব চলবে আব্বা, শুধু আমি কবরে চলে যাব, তুমি কবরে চলে যাইবে। কেউ মনে রাখবে না, স্বার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে না। ধোকা, ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার জীবন ধোকা। দুনিয়ার জীবন কি বলেন? ধোকা, ধোকা, ধোকা। কেন তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, স্বপ্ন, কল্পনা, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, দিবা নিশির, রাত্রি দিনের 24 ঘন্টার জীবন পরিচালনা, আল্লাহ থেকে ছুটে যাবা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ছুটে যাবা কেন? আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করলা কেন?
কি সুখ পাইলা, কি মজা পাইলা, কি তৃপ্তি পাইলা? নারী দেখলে, মোবাইলে অশ্লীল ছবি দেখলে, কাফের বেঈমানদের মতো সাজসজ্জা গ্রহণ করিলে, আমারে ইনসাফ করে বলো, ইনসাফ করে বলো, একটা ভাই বলো যে মানুষ এই পৃথিবীতে কোনো চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, জিনা করে, মদ খায় অথবা জুয়া খেলে, হারাম কোনো সম্পর্ক করে, এমন ব্যক্তিকে পৃথিবীতে কোনো কালে কেউ সম্মান করেছে, ইজ্জত করেছে কোনোদিন? তাহলে তুমি ইচ্ছা করে নিজের এমন অপদস্থ লাঞ্ছিত করছো কেন? আমার কথা হলো এটা, তুমি কি বুঝো না? তুমি কি বুঝো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ামবাগি লিল মুমিন আন ইয়াযুল্লা নাফসাহু। কোন মুমিনের জন্য সমীচীন উচিত নয় নিজেকে নিজে অপমানিত করা, অপমানিত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ঠেলে দিও না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন, ফিকির দান। আজ যুবকের পরিবর্তন বড় দরকার, কিশোর নওজোয়ান ছেলেদের পরিবর্তন বড় দরকার। আপনারা ইনসাফ করেন। অভিভাবক পর্যায়ের যারা আছেন, যাদের ছেলে আছে, মেয়ে আছে, যাদের স্ত্রী আছে, আপনারা আপনাদের পরিবারের মনে রাখেন, বাবা, খাট পালং আর সোফা ফার্নিচারকে সংসার বলে না, সংসারের এই মানুষগুলোকে সংসার বলে। পরিবার বলে বউ বাচ্চাকে, সোফাকে পরিবার বলে। এগুলো আসবাব, এগুলো উপকরণ, কিন্তু পরিবার। কেউ যদি বলে আমি পরিবার নিয়ে বেড়াইতে আসছি, তার মানে কি খাট পালং নিয়ে আসছে, সোফা ফার্নিচার নিয়ে আসছে? না না, বিবি বাচ্চা নিয়ে আসছে। তাহলে পরিবার বলা হয় মূলত বিবি বাচ্চাকে। তাহলে এই বিবি বাচ্চার ঈমান, আখলাক, চরিত্র, আল্লাহ রসুলের আনুগত্য, এটা জরুরি। যেহেতু আমরা মুসলমান, আপনি অস্বীকার করবেন কিভাবে? আপনার ভোটার আইডি কার্ডে, পাসপোর্টে, জন্ম নিবন্ধন সনদে, আপনার নিজের জবানে, আপনার কলিজার মধ্যে আপনি যে মুসলমান, এটা আপনি স্বীকার করেন না? কথা বলেন না কেন? স্বীকার করেন না আপনারা? ছেলেরা বলো, ভাই তোমরা স্বীকার করো না, তাইলে তোমরা ইসলামকে প্রত্যাখ্যান করছো কেন? প্রিয় ভাই বলো, তুমি ফজরের নামাজ পড়ো না, তো তুমি ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে, কোন ব্যক্তি মুসলমান কিনা এটার পার্থক্য চিহ্নিত প্রমাণ, খোদার কসম নবী বলছে, আসসালাহ, নামাজ, পাস ভোটার আইডি কার্ড। আল্লাহর নবী বলছেন, নামাজের ভিত্তিতে প্রমাণ হবে সে মুসলমান না বেঈমান। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হলো। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন, মুহাদ্দিসিনদের ভাষায় এই শব্দের আরো ব্যাখ্যা আছে, কিন্তু ব্যাখ্যা তো পরে হবে বেটা, আগে তরজমা বলেন। ফাকাদ কাফারার প্রথম তরজমাটা কও, তরজমাটা কি? সে কাফের হলো, সে কাফের হলো। নবীজি বলছেন, নবীজি বলছেন। তাইলে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। নবীজি কাফেরদেরকে লক্ষ্য করে বলছে, পৃথিবীর সমস্ত কাফেরদের সাথে আমরা ইমানদারদের একটি চুক্তি, যে চুক্তি নবীজি চুক্তি করে গেছে, বলছে আমি একটা চুক্তি করে গেলাম তোদের সাথে, যে তোমরা সেজদা দিবা না আর ইমানদার সেজদা দিবে। এই কথার উপরে আমি শপথ করে গেলাম, আমি রাসূল চুক্তি করে গেলাম, এটাই হবে যুগে যুগে, যে বেঈমান সেজদা দিবে না আর আমার ইমানদার উম্মত সেজদা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের দিন যদি বলে, উম্মত, আমি যে কথা গর্ব ভরে বুক ফুলাইয়া বলে আসছিলাম, তুমি আমার সেই উম্মত, 365 দিনে ফজরের নামাজ একদিনও পড়ো নাই, তুমি আমার এত বড় বেইজ্জতি করলা কেন? গত 1 বছরে তুমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি আমার উম্মত, আমার কাছে সুপারিশের জন্য আসলা কেন? লজ্জা করে না? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে অনুভূতি দান করেন। আমার কথা এটাই, আমি একজন ফেরিওয়ালার মতো চিল্লাই, আমার বাস্তব কথা হলো এটা। শুধুমাত্র গভীর কোনো তথ্য, একেবারে ব্যাপক কোনো জ্ঞান গর্ভ তথ্য পেশ করা আমার এটা মাকসাদ না। আমার মূল মাকসাদ বিবেক জাগা, অনুভূতি জাগাইতে চাই, দিল জাগাইতে চাই, যে একটা ছেলে আগামীর পৃথিবীতে তোমরা আল্লাহর দিকে না ফিরলে, যেই আসুক
এরে ভাই 12 তারিখের পরে তোমরা ছেলেরা আল্লাহ হায়াত দিলে বাঁচবা, তোমাদের পৃথিবী নিরাপত্তা, শান্তি, স্বস্তি, সুখ, বেঁচে থাকার সার্বিক স্বাধীনতা, সমস্ত কিছু দুনিয়া আখেরাত, আরে দুনিয়ার যাবতীয় প্রয়োজন পূরণ হওয়া, নিজেদের সমস্ত কিছু এ তো আল্লাহর হাতে। আল্লাহর হাতে। কার হাতে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দোয়া কে শিখাইছে? তাহলে আল্লাহ বলছে বান্দা আমার কাছে বলো, দুনিয়া আমার কাছে চাও। দুনিয়া আমার, কোন নেতার না। আসমান আমার, জমিন আমার, কৃষি আমার, ক্ষেত আমার, ফল আমার, ফুল আমার, ফসল আমার। আসমান আমার, জমিন আমার, চাঁদ আমার, সূর্য আমার, রোদ আমার, বৃষ্টি আমার, আলো আমার, অন্ধকার আমার, সকাল আমার, বিকাল আমার, দিন আমার, রাত্র আমার, তুমি আমার, বাবা আমার, তোমার মা আমার, তোমার স্ত্রী আমার, তোমার সন্তান আমার, তোমার সুখ আমার, তোমার হাসি আমি দেই, তোমার কান্না আমি দেই, তোমার উপার্জনের সক্ষমতা আমি দেই। আমার থেকে মুখ ফিরাইয়া কেমনে পাইবা বান্দা? বলে ইনসাফ করে। কেন নামাজ পড়বেন না? একটা মোটা দাগের কথা মনে রাখবেন যে আল্লাহ তাআলা বান্দাকে, প্রথম কথা এটা মনে রাখতে হবে সব সময়, আল্লাহ বান্দাকে মূলত মাফ করতে চায়, জান্নাত দিতে চায়। এটা সবসময় বিশ্বাস করতে হবে। আল্লাহ চায় মাফ করে দিতে, আল্লাহ চায় জান্নাত দিতে। এজন্য কোরআনুল কারীমের সমস্ত আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যাশাটা, আশাটা আমাদেরকে বেশি দিছে। বান্দা আমি মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। আসমান ছোঁয়া গুনাহ আমি মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। সারা জিন্দেগীর গুনাহ, চোখের এক ফোঁটা পানি ফেললে, পিছনের গুনাহ ছেড়ে দিলে, নতুন করে ঘুরে দাঁড়াইলে, আমার ইবাদতে লাগলে, আমি আল্লাহ পিছনের 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। একটা ছোট্ট ঘটনা আছে কিতাবে, হযরত ইউনূস আলাইহিস সালাম, নাম শুনছেন না? এই ইউনূস আলাইহিস সালাম একটা পর্যায়ে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমার জাতির এগুলার কালেমা পড়বে না, হেদায়েত পাবে না, আপনি এগুলারে সব দিলে ধ্বংস করে দেন। মানে ইউনূস আলাইহিস সালাম নিজের থেকে বলছিলেন। তো আল্লাহ তাআলা তখন বলছিলেন, ইউনূস ও একটু দূরে একটা লোক মাটি দিয়া মাটির পাতিল বানাইতেছে, অনেকগুলো বানাইয়া রাখছে, কুমার তুমি তার কাছে একটু যাও। তো গেছে, গিয়া আল্লাহ তাআলা বলছে, ইউনূস তুমি ওই লোকটারে একটা বলো একটা বার যে আপনার যে হাতে বানানো, নিজের হাতে বানানো মাটির এই পাতিল যেগুলা মাটি দিয়া বানাইছেন, একটা পাতিল ভাঙ্গা ফেলে। তো ইউনূস আলাইহিস সালাম এটা বলছে, লোকটা বলছে আপনি কি বললেন? এটা আমার এত কষ্টে নিজের হাতে বানানো মাটির পাতিল, আমি এটা ভাঙবো কেন? আমি কেন ভাঙবো আমার হাতে গড়া পাতিল? ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ ও তো বলতেছে তার নিজের হাতে গড়া পাতিল সে ভাঙবে না। মহান আল্লাহ পাক বললেন, ইউনূস তাইলে এক কুমার যদি তার হাতে গড়া মাটির পাতিল ভাঙতে না চায়, 9 মাস মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ আমার যে বান্দাকে নিজ হাতে বানাইছিলাম, আমি যাকে মাটি থেকে, বীর্যের ফোঁটা থেকে, জমাট রক্তে, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, এই দেহের চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাকে আমি নিজ হাতে সাজাইছি, আমার সেই বান্দা আমি নিজের হাতে কেমনে ধ্বংস করে দেব? ও যদি মাটির একটা পাতিল ভাঙতে না চায়, আমার বান্দা আমি ধ্বংস করব কেন? ওরা আমি বানাইছি না, আরে আমি জাহান্নাম দেব কেন? নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আন্নী আনাল গফুরুর রহিম, আমি প্রচন্ড বেশি ক্ষমাশীল, দয়াবান। পরে শুধু আসতে বলেন, আমার বান্দাকে আমার দিকে ফিরতে বলেন। বান্দা যদি আসে 1 বিগত, আমি আল্লাহর রহমত মাগফিরাত নিয়ে আসবো 1 হাত। সে যদি আসে 1 হাত, আমি আসবো 2 হাত। আমার বান্দা আসবে গুনাহ নিয়ে, আমার কাছে মাফ চাইতে আসবে হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে তুমি আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাগফিরাত নিয়ে আমি রাত গভীরেই আসবো।
তুমি আসবে যখন আমি আসব তখন, তুমি বলবে যখন আমি বলবো তখন। বান্দা জমিন থেকে একবার যখন বলে আল্লাহ, আরশ আজিমের মালিক সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি। বল না বান্দা আমি আছি তো, বল বল না বান্দা কি হইছে, বল কি চাইবো বান্দা বলো, কি লাগবে বান্দা বলো। সব প্রয়োজন আমি পূরণ করব, সব চাওয়া আমি পূরণ করব, বলো না বান্দা। এজন্য দোস্ত, এটা মূলনীতি। আল্লাহ বান্দাকে মাফ করতে চায়। আল্লাহ বান্দাকে মূলত কি করতে চায়? জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ বলে বান্দা ঠিক আছে 11 মাসও তখন গুরুত্ব দিলা না, তো এইবার একটা মাস বাদ দাও, সব বাদ দাও, একটা মাস আইয়ামাম মাদুদাত, গুনা দিন, গুনা দিন মানে গয়না একার তুমি গয়না নিবা, গয়না 30 দিন অথবা 29 দিন একারে তুমি গয়না রাখো। 31 দিন লাগবে না, 32 দিনে যাব না, 31ও যাইবে না, সোজা সাফ কথা 30 বা 29 দিন। এই গুনাহ 30 দিন তুমি মাহে রমজান আমার কথাটা একটু শুনবা, গুনাহটা ছেড়ে দিবা, আমার ইবাদত আমার বন্দিগির মধ্যে তুমি ডুবে যাইবা, লিপ্ত হইবা 30টা দিন অথবা 29 দিন। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম 30 দিনের দিন, 29 দিনের দিন নতুন একটা ঈদের চাঁদ উঠাবো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উঠায় দেব। এজন্য ঈদের দিন ফেরেশতারা বলে, রোজাদার ইমানদার মুত্তাকি বান্দাকে ডাক দিয়া বলে ইরজিউ, যাও ঘরে যাও আরামসে, কাদ গফারাল্লাহু লাকুম, আল্লাহ সব মাফ করে দিয়েছে, যাও যাও বেডিং টেডিং গুছাও, ব্যস্ত যাইবা জান্নাতের ফ্লাইট। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে তোমার এই চারটা কথা, এখানে চারোটাই আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়া ধীরে ধীরে আগাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকেই কেন বলছেন? তুমি না আমার ইমানদার বান্দা, তো তোমারে কইতাম না? তুমি না বলছো কালেমা বিশ্বাস করো, তো তুমি রোজা রাখবা না কেন? এরপরে বলছে কুতিবা আলাইকুম, দেখো এটা কিন্তু আমি লিখে দিছি, ফায়সালা। তো হাদিসের মধ্যে আছে জাফাল কালামু বিমা আনতা লাকিন, যেটা আল্লাহ লিখে ফেলছে, তাকদীরের সিদ্ধান্ত দিয়ে লাইছে, লাউহে মাহফুজে লিখে ফেলছে, এটা কোনো বান্দা ডিঙ্গাইতে পারবে না, এটাকে নড়াইতে পারবে না, এটাকে সরাইতে পারবে না, আল্লাহর ফয়সালার ব্যতিক্রম করতে পারবে না। তো আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার সিদ্ধান্ত একেবারে লেখা লাইছি, সিদ্ধান্ত করে দিছি। অতএব এখন আর কোনো পরামর্শ চাচ্ছি না, এখন কোনো মতামত চাচ্ছি না, এখন চাচ্ছি তুমি নিশ্চিন্তে এটা মেনে নাও, যেহেতু আল্লাহ ফয়সালা করেই ফেলছে, অতএব আমি করব, অতএব আমি পালন করব। এরপরে আল্লাহ বলছে বান্দা যদি বলে আল্লাহ কষ্ট হবে না তো? আল্লাহ বলে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে প্রত্যেক যুগের ইমানদাররা রোজা রেখেছে, তারা রাখতে পারছে, তুমিও পারবে। সর্বশেষ আল্লাহ বলেন তাইলে আমি, বান্দা যদি বলে আমি কি পাবো বিনিময়ে, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসে 11 মাসে যে তাকওয়া দিতাম 1 মাসেই দেব। এটা কোম্পানির বিশেষ অফার, এটা 1 মাসেই মুত্তাকি, 1 মাসেই জান্নাতি, 1 মাসেই জান্নাতি। সুবহানাল্লাহ। অতএব আপনাদের কাছে অনুরোধ, আমরা এই দোয়ার পূর্ব মুহূর্তে এই 5-7 মিনিট পূর্বে আবারও আপনাদের সমস্ত ছেলেদের কাছে, বাবাদের কাছে, ভাইদের কাছে, পর্দার আড়ালের মা বোনের কাছে, দোস্ত আমার, মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, কিশোর আমার, নওজোয়ান আমার, সবার কাছে অনুরোধ, চলেন রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখি। বলেন ইনশাআল্লাহ। নিজেকে বদলাইবার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। কিশোর যুবক ভাই, তোমরা যারা 30 বছরের নিচে বয়স, হাত উঠাও তো। হায় সুবহানাল্লাহ, সবই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাইলে হাত নামাও। তোমাদের কাছে আব্বা আমার আবদার, তোমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ো। ফজরের নামাজ মারাত্মক পাওয়ারফুল নামাজ, অ্যাটম, মানে ফজরের নামাজ শক্তি।
ফজরের নামাজে ভীষণ শক্তি। কি শক্তি? আসাদ্দু ওয়াতআন। এক নাম্বার হলো মনের হারাম চাহিদা, মনের খারাপ চাহিদা দমনের জন্য সবচেয়ে কার্যকর সময় ফজরের নামাজ। ওয়া আকওয়ামু কিলা, আল্লাহর সাথে একান্তে কথা বলার সবচেয়ে উত্তম সময় ফজরের নামাজ। এজন্য রাত্রি জেগে তাহাজ্জুদ এবং ফজর এই দুই নামাজের সাংঘাতিক ফজিলত আল্লাহ তৌফিক দান করে। দ্বিতীয় কথা হলো চোখের হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, যত্রতত্র সারাক্ষণ। ভাই আমার, এই বড় মোবাইল ব্যবহার করো না। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখ। এই আমার শেষ কথা। প্রয়োজন, বড় মোবাইলের বহু কাজ আছে, চাকরি, ব্যবসা, পড়ালেখা লাগতেই পারে, ঠিক আছে। আমার গাড়িতেও বড় বড় মোবাইল আছে, আমার গাড়িতেও আছে। সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী অগণিত মানুষ আমার কাছে বিভিন্ন কথা জানতে চায়, পাঠায়, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। অনেক যুবক, শত শত যুবকের সাথে আমাদের সম্পৃক্ততা আছে। তাদের বিভিন্ন হালাত শুনি, কথা শুনি, বিভিন্ন কথার উত্তর দেই। তো এগুলো আমার দুইজন শিক্ষক আছে, আমার ছাত্র, ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিছি। সারা বাংলাদেশের শত শত যুবক ওই গ্রুপের সাথে অ্যাড আছে। ওরা কথা বলে, আমি এগুলো অবসর টাইমে শুনি। যেখানে যে দুর্বলা দরকার পরামর্শ দেই, ওরা উত্তর দেয়। তো এই সব মিলাইয়া ব্যক্তিগত যার যার জায়গায় কাজ আছে, কাজকে কাজের মধ্যে রাখো। কিন্তু রাত নাই, দিন নাই, সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে পড়ে থাকা। আমি একজন বড় শীর্ষ FCPS ডাক্তারের কাছে জিজ্ঞেস করছি। ওনার আত্মীয় স্বজন আমেরিকার মধ্যে ডাক্তার আছে, ওনারা মনোবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য হলো এই বড় মোবাইলে আসক্ত ব্যক্তির দুইটা ক্ষতি নিশ্চিত। এক, সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে, অর্থাৎ তার মানসিক ভারসাম্য, এটা উচিত না অনুচিত, এটা হালাল না হারাম, এটা ভালো না মন্দ, এই পার্থক্য শক্তি ধীরে ধীরে লোপ পায় এই মোবাইল আসক্ত ব্যক্তি। দুই, কর্মের স্পিরিট, মানে মেহনত করা, পরিশ্রম করা, ভারী কাজ করা, এরকম কাজের চেতনা, স্পিরিট, উদ্যম এই মোবাইলে আসক্ত ব্যক্তির ধীরে ধীরে কমে যায়। কমে, এর কিছুই ভাল লাগে না, এর কিছুই ভাল লাগে না। তার মা যদি বলে এক বক্স ভাত তার বাবারের দোকানে দিয়ে আসতে, এই নাফরমান পরিষ্কার মুখের উপরে ফাটতাম না। কি ফাটতি না কেন? না ফাটতাম না। কি লেগা? ভাল লাগে না। কি ভাল লাগে না? কিতা ভাল লাগে না? আমি তো কইতারি না, ভাল লাগে। হ্যাঁ, বিশ্বাস। তার সারাক্ষণ নারী দেখতে মন চায়, তার সারাক্ষণ জিনা ব্যভিচারের ছবি দেখতে মন চায়, তার সারাক্ষণ এই চুল একটা বিকৃত মস্তিষ্কের, মানে মানসিক ভারসাম্যহীন যে মাতাল, তার সিরার প্রথম প্রমাণ হইল নিজের চুল সারাক্ষণ নিজে এরকম করে। আপনি একটা মানুষ যদি এখানে দাঁড়াইয়া অন্য একজন লোক যদি এরকম হাত এইটারে এখানে দাঁড়াইয়া এরকম করে, মনে করেন করলো 5 মিনিট, যে কোনো ব্যক্তি কি করলো, আরে এই পাগল এরকম করে না বলবি কি না? তো তুমি পাগল, চুলিটার এরকম করো কা? তোমার মাথার তার সিরা না, তো তুমি এটা এরকম করো কেন? তোমার বিবেক কি বলে? বুঝি একটা পুরুষ, একটা যুবক, একটা বয়স, এমন জওয়ানি কাল, তোমারে বুঝি একটা কাম দিছে, এইটা চুলটার এরকম করো? পাগল। তুমি কত নারী দেখবা? তোমার কত ছবি দেখা দরকার? এত উলঙ্গ নারী দেখে তুমি করবাটা কি? একজন পুরুষের তো এত মহিলা দরকার নাই। আর যেই চাহিদা আল্লাহ দিয়েছেন সেটা তো পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছেন। খাবারের চাহিদা, পেটের ভোগ কে দিয়েছে? তো খাবারের ব্যবস্থা নাই। পানির চাহিদা, তৃষ্ণা কে দিয়েছে? তো পানির ব্যবস্থা নাই। তো লজ্জাস্থানের চাহিদা পূরণের বৈধ হালাল পবিত্র ব্যবস্থা মহান আল্লাহ পাক বিবাহের মাধ্যমে রেখেছেন, সেটা তো যথাসময়ে আসবে। তুমি অপেক্ষা করো। এখন যারা ক্লাস 8-এ পড়ো, তারা এই বছর SSC পরীক্ষা দিয়ে লাও। কথা বলে না। এই বছর যারা SSC উঠছ, তোমরা এবার অনার্স 4th ইয়ার পরীক্ষাটা দিয়ে লাও। সম্ভব? কি করতে হবে? অপেক্ষা করতে হবে। কি করতে হবে? তো তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো। নির্দিষ্ট সময়ে তোমার জন্য পৌঁছবে। এই পৃথিবীতে মানুষের এই চাহিদা পূরণের জন্য যুগ যুগ ধরে আল্লাহ তাআলা নারী পুরুষের হালাল এই পবিত্র বিবাহের ব্যবস্থা এটা আল্লাহ করেছেন না? আমরা অপেক্ষা করি।